একটু আগায় যাইয়া দেখেছি কেমন যেন জান্নাতের মধ্যে একটা শর্ট শব্দ আসতেছে, কট 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 শব্দ। হুজুর বলেন জিব্রাইল সবাই তো আমাকে দেখে অনার করতেছে, নীরব নিস্তব্ধ, কেউ কোনো সারা শব্দ নাই। আইসুদ্দিন হাজিহি, এই যে একটা শব্দ আসতেছে এটা কিসের শব্দ? তো জিব্রাইলকে হাজা খুবুকু নালাই বিলালি, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন সুবহানাল্লাহ। হুজুর থামিয়ে গেছে, আজা বিলাল কবলা মজিবিল জান্নাহ, বিলালকে আমার চেয়ে আগে ভেস্তে চলে আসছে। না না, হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া, আপনার বিলাল জমিনের মধ্যে দিয়ে হাঁটে, অথচ সাউতু বিল জান্নাহ, আর তার নিয়মিত তার খড়মের আওয়াজ আমরা জান্নাতের মধ্যে শুনতে পাই। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কয়েকশো পরে বলা হবে। হুজুর মেরাজের থেকে আসার পরে ফজর বাদ যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই মেরাজের কিসসা বলতেছিলেন, তার মধ্যে বিলাল একটু দূরে বসা, হাবশি গোলাম তো নিজেকে নিজে ছোট জেনে দূরে দূরে রাখতেন। চোখ পড়ার সাথে সাথে ডাকছে, তাল বিলাল লাদাইয়া তাল, কাছে আসো। ডাকে কোলের মধ্যে নিয়ে বসাইছে, আইয়া আমালিন তামালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল কা হুজুর এক কিসসা বলতেছিলেন, তার মধ্যে আবার কি কথা উঠলেন? আমি কি আমল করি তা তো সবই জানেন। আবার জিজ্ঞাসা, না বিলাল তুমি নিশ্চয়ই ব্যতিক্রম কোন আমল করো। আমি জান্নাতের ভিতরে আজকে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। বিলালের মতো হাবশি গোলাম তার খড়মের আওয়াজ জান্নাতে হুজুরের জমানে যদি সাক্ষী দেয়, তাহলে বিলালের কি খুশিতে হুশ থাকে? কোন বিলাল ফুবাই ফুবাই কাঁদতেছে, হুজুর সত্যি নাকি আমারে সান্ত্বনা দিচ্ছেন? হুজুর তুমি কি বলো? আমি কি মিথ্যে কথা কইনি? আমি শুনছি জান্নাতের মধ্যে নিশ্চয়ই, আর কাহারও খড়মের আওয়াজ শুনলাম না, তোমারটা শুনলাম। কেন? নিশ্চয়ই তুমি ব্যতিক্রম কোন আমল করো। তো বিলাল বলো কি করো? তো বিলাল বলতেছে সবাই যা করে তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে আমার মনে হয় যা, সেটা হলো যখনই অজু বানাই অজুর পরে অজুর পানি গায়ের থেকে শুকানোর আগে হারাম উক্ত আর মাকরুহ উক্ত যদি না হয়, যেই 3 টাইমে নামাজ পড়া হারাম আর 2 টাইমে নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়ার পরে বেলা ডুবার আগে কোনো নফল পড়া যায় না, আর সময় সাদেক হওয়ার পরে ফজরের বেলা ওঠার আগে কোনো নফল পড়া যায় না। এই 2 টাইমে মাকরুহ, বাকি 3 টাইম হারাম। এই 5 টাইম বাদে যখনই অজু বানাইছি অজুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। এটা আরো কেউ পড়ে, তবে আমি মিস করি না। জিবরিল পাশে থেকে মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল, হুজুর আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে বিলাল হাতে জমিনের উপর দিয়ে অজুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, আর আমরা জান্নাতের মধ্যে সেই জায়গাটুকু যেন শুনি যে বিলাল জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছে। এভাবে অনেক কিছু দেখলেন, সব মিলে শেষ করা যাবে না। বেরোয় আসার পরে বলতে, বিলাল এই পাশে, জিবরাইল এই পাশে কি? এই পাশে তো 7টা জাহান্নাম সাজানো, এর পাশে দাঁড়াই কি কোনা কানায় একটু পার্থক আছে, কিছু দেখে যাওয়া যায়? তাহলে উম্মতে বলতে পারবেন যে এই আছে। তো জিবরাইল তো হুজুর ওভাবে না, আজকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম ঘুরে দেখে যেতে বলছে, আপনি সচক্ষে দেখে যে উম্মতকে বলবেন। হুজুর বললেন জাহান্নাম তো জাহান্নাম, ওর মধ্যে আগুন আছে, গায়ে লাগবে না? কয় যে আপনি যার সাথে সাথে আপনি থাকা অবস্থায় জাহান্নামের সমস্ত কার্যক্রম আপনার জন্য স্থগিত করে দেওয়া হবে, লেস করে দেওয়া হবে আগুনের পাওয়ার। ভিতরে ঢোকেন। এবার ঢুকলেন। আসলে মেরাজের কিসসার এইটুকু হলো মূল অংশ, কিন্তু বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, মাথায় এসে আসলটুকু বলতে সময় পাই না। 3-4টে বলে শেষ করে দেই, বহুত অসংখ্য। সর্বপ্রথম ঢুকে হুজুর কাদেরকে দেখলেন? জাহান্নামের মধ্যে ঢুকছে। জাহান্নামের নাম ওয়াইল। প্রথম জাহান্নাম কি? ওয়াইল, নাম্বার 1। এই ওয়াইলের মধ্যে ঢুকছেন হুজুর। ঢুকেই বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন, সর্বপ্রথম ঢুকেই দেখি এক কওম বসা আগুনের মধ্যে, তারা পুড়তেছে। এই আগুনে পোড়ার ভিতর দিয়ে আলাদা রকম অপমানজনক শাস্তি, তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, তাদের আগুনের কেচি দিয়া ঠোঁট আর জিহ্বা কাটতেছে ফেরেশতারা। একবার কাটতেছে মিশে যাচ্ছে, আবার কাটতেছে আবার মিশতেছে, আর এভাবে কাটতেছে বিষাক্ত কেচি দিয়া, আগুনের কেচি দিয়া, চিৎকার করে করে লাফায় উঠতেছে, আবার পড়তেছে আবার কাটতেছে। হুজুর বলেন জিবরাইল, এই যাদের ঠোঁট আর জিহ্বা কাটতেছে, এদের চেহারা দেখে তো আমার মনে হয় যে এরা তো মুসলমান, এরা তো ভালো মানুষ মনে হয়, এরা তো জান্নাতি হওয়ার কথা। এই অবস্থা কেন? এরা কারা জিবরাইল? জিবরাইল বললেন হুজুর, হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের মসজিদের খতিবরা, আপনার উম্মতের পীররা। ইয়াকুলুন মা লা ইয়াফআলুন, দোষ কি? ওয়াজ করত সুন্দর, আমল করত না।
ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা যা নিজেরা না করতো তাই বলতো, নিজে যা বলতো তারপর আমল করতো না। বক্তা বয়ান করে পর্দার বয়ান, বক্তার বাড়ির মধ্যে বয়ান নাই, পর্দা নাই। বক্তা বয়ান করে জিনার বিপক্ষে, সুযোগ পেলে তাও করে বসে। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করে, বক্তা ঘুষ দিয়ে নিজের চাকরি ধরে। বক্তা সুদের বিপক্ষে বয়ান করে, বক্তা আবার বিভিন্ন সুদের সংস্থার সাথে টাকা লেনদেন করে।